হ্যালো এভরিওয়ান, আমরা ইতিপূর্বে বেশ কিছু ক্লাস করেছি। আজকে আমরা এই 7, 8, 9 এবং 10 এই তিনটা শিখবো। হ্যাঁ, তো প্রথমে দেখো কি বলছে 7 দাগে, যে পৃথিবীর ব্যাসার্ধ এটা দেওয়া রয়েছে আর কি 6440 কিলোমিটার। হ্যাঁ, আচ্ছা আমরা একটু চিত্রটা আঁকি। মনে করো এই যে পৃথিবী, তো পৃথিবীর একটা কেন্দ্র রয়েছে এই যে। এখন বলছে ব্যাসার্ধ, মনে করো এই যে ব্যাসার্ধ। হ্যাঁ, এটা দেওয়া রয়েছে, এই ব্যাসার্ধটা দেওয়া রয়েছে 6440 দেওয়া রয়েছে। এখন বলছে ঢাকা ও চট্টগ্রাম তোমার পৃথিবীর কেন্দ্রে তোমার 5 ডিগ্রি কোণ উৎপন্ন করে। হুম, তো মনে করো আমি এটা দিলাম, এই যে ঢাকা, এই যে ঢাকা। হ্যাঁ, ঢাকা, এই যে ঢাকা। আর মনে করো এই যে চট্টগ্রাম। ঠিক আছে, পৃথিবীর এইখানে, এখানে চট্টগ্রাম, এখানে ঢাকা। তো বলছে যে মধ্যবর্তী তোমার এই যে এই দুইটা তুমি যদি কেন্দ্রে মিলিত করে দাও, এই যে এটা করে দিলাম, তো মাঝখানে যে কোণটা হবে সেটাই তো মধ্যবর্তী কোণ। এবং এই মধ্যবর্তী কোণটা তোমার 5 ডিগ্রি, সেটা বলছে। এবং এইটা যদি হয়, এটা যদি হয় তাহলে তোমার ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব কত। অর্থাৎ তোমার এই যে যে এইটুকু, হ্যাঁ, মধ্যবর্তী দূরত্ব, এই যে এটা আমি বলছিলাম কি চট্টগ্রাম, এটা ঢাকা, তো এদের মধ্যবর্তী দূরত্ব কত। তো এইটা দেখো, ব্যাপারটা কি, এটা তো পৃথিবীতে তোমার এক প্রকার দেখা যাচ্ছে, আমরা এখানে ধরে নিচ্ছি বৃত্তাকার। ঠিক আছে, এখানে ধরে নিচ্ছি বৃত্তাকার। তো এই পথটা তো কিন্তু সরল রেখা না, এটা কিন্তু সরল রেখা না। তো এটা চাপের মতো সৃষ্টি হয়েছে এখানে, এবং এইটা তোমার নির্ণয় করতে হবে, এই যে এটা। হ্যাঁ, তো তোমার যেহেতু দূরত্ব নির্ণয় করতে বলছে, হ্যাঁ, তো এখানে তোমার একটা সূত্র আছে, এই সূত্রের মাধ্যমে তুমি সবগুলো অঙ্ক করে ফেলাইতে পারবা। তো দেখো, তো এখানে আমি একটা সূত্র পরিচয়টা দিয়ে নিই। তোমার এখানে এই যে চাপ যদি থাকে, চাপের দূরত্ব যদি নির্ণয় করতে বলে, তাহলে এই যে সূত্রটা, এই সূত্রটা এরকম যে এস ইকুয়াল টু আর থিটা। সূত্রগুলো ভালো মতো শেখো। এস মানে কি, তোমার দূরত্ব এখানে। হ্যাঁ, দূরত্ব, আর মানে ব্যাসার্ধ। আর তোমরা বুঝতেই পারতেছো এটা তো কোণ, কোণের মান, তাই না? মনে করো এখানে 5 ডিগ্রি হয়েছে, এরকম 5 ডিগ্রি। তো তোমরা যদি এই সূত্রটা ব্যবহার করো, এই যে যে কোণটা আছে, এই কোণের মান মনে করো এখানে ডিগ্রিতে দেওয়া আছে, কিন্তু আমরা এখানে ডিগ্রিতে নেওয়া যাবে না, এটাকে কনভার্ট করতে হবে রেডিয়ানে। আমরা অবশ্যই, আমি এখানে এই যে লিখে দেই, রেডিয়ানে নিতে হবে। হ্যাঁ, রেডিয়ানে নিতে হবে। তো অনেকের কাছে এটা একটা ঝামেলাপূর্ণ বিষয়, যে এটাকে আবার রেডিয়ানে নাও। তো তোমরা যদি সংক্ষেপে করতে চাও, সংক্ষেপে বলতে সংক্ষেপ না, আমার স্যার এরকম করাইছিল আমাদের, যে এস ইকুয়াল টু 2 পাই আর ইন্টু তোমার থিটা বাই 360। তুমি যদি এই সূত্রের মাধ্যমে করো, তাহলে এই যে থিটাটা, এটা ডিগ্রিতে দিলেই হবে। অর্থাৎ সাধারণত তোমরা দেখবা কোশ্চেনে, এই যে কোশ্চেন দেখো সবগুলো কিন্তু ডিগ্রিতে দেওয়া রয়েছে। এটাও একটা ডিগ্রিতে দেওয়া, এটাকে আমরা ডিগ্রিতে কনভার্ট করব। তো ডিগ্রিতে দেওয়া রয়েছে, তো আমরা এটা ডিগ্রিতে কনভার্ট করা, মানে ডিগ্রিতে আমরা যদি দেওয়া থাকে এখানে ডিগ্রিতে, আমরা শুধু এখানে ডিগ্রি পাঠিয়ে দিলে হয়ে যাবে, আমাদের রেডিয়ানে কনভার্ট করা লাগবে না। তো এই যে সূত্র, তোমরা যে কোনো একটা ব্যবহার করতে পারো। আমি দুটাই দেখাই দেবো। হ্যাঁ, আমি এই দুটা সূত্র দিয়ে এটা দেখাই দিব। পরবর্তীতে তোমাদের মনে যা ইচ্ছা একটার মাধ্যমে করলেই হবে। তো আমি প্রথমে 7 দাগ করি। দেখো 7 দাগে কি বলছে, মনে করো ব্যাসার্ধ দেওয়া রয়েছে, পৃথিবীর ব্যাসার্ধ। তো আমরা লিখলাম পৃথিবীর, এই যে পৃথিবীর, হ্যাঁ, পৃথিবীর ব্যাসার্ধ কত দেওয়া রয়েছে ভাই, পৃথিবীর কত দেওয়া রয়েছে, আর ইকুয়াল টু 6440 কিলোমিটার দেওয়া হয়েছে। হ্যাঁ, এবং তোমার থিটা, দেখো, এবং কোণ, মধ্যবর্তী কোণ দিতে পারো, এখানে মধ্যবর্তী কোণ। হ্যাঁ, থিটা ইকুয়াল টু কত দেওয়া হয়েছে, 5 ডিগ্রি। মনে করো এই যে 5 ডিগ্রি দেওয়া হয়েছে। ঠিক আছে, এবং আর কিছু কি লাগবে? না, আর কিছু লাগতেছে না, কারণ সূত্র তো দেখে দিচ্ছে যে মানে তোমার এটাকে কি বলে, ব্যাসার্ধ এবং কোণের মান লাগবে, ব্যাসার্ধ এবং কোণের মান। এইখানেও ব্যাসার্ধ এবং কোণের মান। ঠিক আছে, তো এখন বলছে কি ঢাকা ও চট্টগ্রামের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। তাহলে এখানে লিখবা অতএব মধ্যবর্তী দূরত্ব, হ্যাঁ, মধ্যবর্তী
এই যে দূরত্ব কি দ্বারা প্রকাশ করে, এস দ্বারা, এই যে এস, ঠিক আছে এস। তো কোন সূত্র দিবা বলো? আমি প্রথমে এই সূত্র দিয়ে দেখাই, দেখো 2 পাই r ইন্টু হচ্ছে থিটা বাই কত 360। তো তোমার হচ্ছে দুইটা দিলা। আচ্ছা পায়ের মান তোমরা জানো না, পায়ের মান হচ্ছে 3.1416, ঠিক আছে। আর এর মান কত ভাই? আর এর মান কই? এই যে আর এর মান, সরি, আর এর মান হচ্ছে 6440, হ্যাঁ, ইন্টু আমি গুণ দিলাম এখানে এবং এখানে নিচে লিখে এটা থিটা না, থিটার মান হচ্ছে কত, এখানে 5। আমি বলছিলাম এই সূত্র যদি ব্যবহার করো তাহলে এই থিটার মানটা ডিগ্রিতে রাখলেই হবে, সাধারণত কোশ্চেনে ডিগ্রি দেওয়া থাকে, ঠিক আছে। তো মনে করো 5 দিলাম আর নিচে হচ্ছে 360 দিলাম, এই যে। এখন এইটুকু হচ্ছে আমরা সলভ করব, ক্যালকুলেশন করো, ক্যালকুলেটর চাপ দিলে হয়ে যাবে, হ্যাঁ। তো ক্যালকুলেটর চাপ দিলে, তো আমি একটু এভাবে খন্ড করি, প্রথমে এইটুকু আমি গুণ করব, এই যে 2 পাই r, এই যে 2 পাই r এর মান 2 পাই আর হচ্ছে এই যে এটা 6440, হ্যাঁ। তো এটার মান হচ্ছে এর যে 40,463 ইন্টু এই যে এটা গুণ এটার মান, ধরো আমি 5/360 রাখি, হ্যাঁ। অ্যান্সার গুণ হচ্ছে 5/360, এই যে আসছে এটা 561 আসছে, 0.99, এই যে এরকম কিছু একটা, হ্যাঁ। তো এইটা আসছে, হ্যাঁ। তো এত কিলোমিটার, যেহেতু আমরা এই যে কোথায় ব্যাসার্ধ, এই যে ব্যাসার্ধ কিলোমিটারে রাখছি, সুতরাং এইটাও কিলোমিটারে আসবে, ঠিক আছে। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, এককে এককে ঝামেলা করা যাবে না। তো দেখো এটা প্রায় তোমার 99 কত কিছু আসছে, তাই না, প্রায় আর তোমার হচ্ছে 565 মতো, তাই না, 561.9973, এটা প্রায়, এখানে তুমি প্রায় দিতে পারো, ঠিক আছে, প্রায় কি এত কিলোমিটার, কিলোমিটার, ওকে। তো আমি হচ্ছে এই যে সূত্রটা দিছিলাম এখানে, এই সূত্রের মাধ্যমে করছি, হ্যাঁ। তো আমি হচ্ছে দেখো এটার মাধ্যমে করে দিই, তোমাদের এটার মাধ্যমে করে দিই। তো সূত্রটা কি ছিল, মনে করো এস ইকুয়াল টু হচ্ছে আর কেটা ছিল, দেখো। তো আর এর মান হচ্ছে 6000, কত 6440 ছিল, এবং এই জিনিসটা লক্ষ্য করো থিটা। আমি দেখো আমি একটু থিটার মানটা, আমি বলছিলাম থিটা, এই সূত্র ব্যবহার করলে থিটার মানটা রেডিয়ানে নিতে হয়, দেখছো। তো থিটার মান ছিল 5 ডিগ্রি। তো মনে করো আগে দিলাম এই যে 5 ডিগ্রি। তো ডিগ্রি দেওয়া থাকলে রেডিয়ানে কিভাবে নিতে হয়, ডিগ্রি দেওয়া থাকলে আমরা হচ্ছে কি করব, রেডিয়ানে নিতে গেলে পাই/180 দ্বারা হচ্ছে ভাগ করব, কেমন, ওকে। তাহলে 5 গুণ তোমার হচ্ছে পাই না, আচ্ছা আমি এটা এইটা এর মাধ্যমে এটাকে কাটাকাটি করি, তোমার তাহলে 180 ভাগ হচ্ছে 5, 36 হয়। তো পাই/36, ব্যাপারটা বুঝছো, এটা এটার মাধ্যমে হচ্ছে কাটাকাটি করছি, তাহলে পাই/36 এটা হচ্ছে। তো এই যে পাই/36 আমরা দিয়ে দিলাম। তো এটা কিন্তু রেডিয়ানে আসছে, আমরা ডিগ্রিতে 5 ছিল, ওইটার সাথে যে আমরা যখন এই যে এটা গুণ করব, পাই/160 গুণ করব, তখন এটা কি হয়ে যাবে, এটা রেডিয়ান হয়ে যাবে, এই যে রেডিয়ান। আর রেডিয়ানকে আমরা কিন্তু সংক্ষেপে উপরে আমরা এরকম সি দিতে পারি, ঠিক আছে। এই যে এটা, এই টোটালটুকু কি হয়ে গেছে, যখন এই 5 এর সাথে আমরা এটা গুণ করছি, এই টোটালটুকু রেডিয়ান হয়ে গেছে। তুমি এই উপরে সি দিতে পারো সংক্ষেপে, অথবা বাংলায় রেডিয়ান লিখতে পারো, অ্যাজ ইউর উইশ। এখানেও রেডিয়ান মনে করো, রেডি। আচ্ছা, তো দেখো এইটা, এই যে আমরা এটা মানটা এখানে আমরা বসাই দিব, তাহলে কত আসে, 6440 গুণ হচ্ছে পায়ের মান হচ্ছে 3.1416, এবং নিচে হচ্ছে 36, একদম সেম টু সেম আসছে, অর্থাৎ 561.9973 আসছে, এরকম এটা কিছু আছে। তো এটাকেও কি আমরা এইভাবে লিখতে পারি যে 5662 প্রায়, তাই না, কারণ একদম কাছাকাছি এইটা এটা। তো এত কি কিলোমিটার। তো দেখো তুমি যেভাবে লেখো না কেন, যেভাবে করো না কেন, তোমার অ্যান্সার কিন্তু একই আসবে, হ্যাঁ। আহ, আমাদের স্যার আমাদের এইভাবে পড়াইছিল, ঠিক আছে। তো আমি দুভাবে শিখিয়ে দিলাম, তোমাদের যা করতে মনে চায়। তা মুছে দিই, হ্যাঁ। আমরা হচ্ছে এরপর 8 দাগ করবো। দেখো 8 দাগটা দেখো কি বলছে, একই একদম তোমাদের পারার কথা, যে আজকে এই ডিগ্রিটা অর্থাৎ কোনটা একটু ভিন্ন দেওয়া রয়েছে এখানে, হ্যাঁ। তো ব্যাপার না, আমরা পড়াই দিতেছি, দেখো এখানেও একই ব্যাসার্ধ দিছে, পৃথিবীর ব্যাসার্ধ এত দেওয়া রয়েছে। এখন হচ্ছে টেকনাফ ও তেতুলিয়া, টেকনাফ ও তেতুলিয়া, হ্যাঁ।
শেষ প্রান্ত। যাই হোক, টেকনাফ তুলি আমরা আবারও আমি যদি তোমাদের একটু চিত্র মাধ্যমে দেখাই, এই যে হচ্ছে পৃথিবী, এই যে মনে করো কেন্দ্র কত, মনে করো এই যে তোমার হচ্ছে টেকনাফ, এই যে মনে করো তেতুলিয়া, বাইরে টেকনাফ তেতুলিয়া মনে করো। তো বলছে কি কত বলছে এখানে ওদের মধ্যবর্তী মানে এই যে কেন্দ্রে, পৃথিবীর কেন্দ্রে এতগুলো উৎপন্ন করছে এই টেকনাফ তেতুলিয়া। তো মনে করো এই যে আমি এরকম দিলাম, আর এইটা এইখানে দিই, হ্যাঁ বেশি দেওয়া হয়েছে, মনে করো এই যে এইটা দিই, বুঝো কিন্তু এটা হচ্ছে টেকনাফ, এটা হচ্ছে তেতুলিয়া মনে করো। তো আমরা হচ্ছে কোণে যাচ্ছি, এটা এই কোণটা কত ভাই, মধ্যবর্তী যে পৃথিবীর কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হয়, অর্থাৎ 10 ডিগ্রি। আচ্ছা এটা এটা আমি একটু বলি, 10 ডিগ্রি, এটা এই যে যে ছয়, এই ছয়ের উপরে একটা পুরুষের মতো দেওয়া হয়েছে, এটাকে বলে হচ্ছে মিনিট, আর দুইটাকে বলে সেকেন্ড। হ্যাঁ, তো 10 ডিগ্রি 6 সেকেন্ড মিনিট আর কি, এবং 3 সেকেন্ড। আচ্ছা, তো এইটা হচ্ছে কিন্তু কেন্দ্র মানে কোণ, এই যে কোণ, কোণ মানে কি থিটার মান, তাই না? তো আমি আট দাগটা আবারও করাই, দেখো আট দাগ, আর দাগি হচ্ছে কি আর, দেখো ব্যাসার্ধ, আমি এখন আর বাংলা লিখবো না, হ্যাঁ মনে করো পৃথিবীর ব্যাসার্ধ আর, তো আর ইকুয়াল টু কত, আর ইকুয়াল টু হচ্ছে 6440 কিলোমিটার, ঠিক আছে। আচ্ছা, এবং মধ্যবর্তী কোণ, এই যে কোণটা কত ভাই, দেখো 10 ডিগ্রি এবং 6 মিনিট এবং 3 সেকেন্ড, এই যে একটা বিষয়। দেখো এটা আমরা কিভাবে কনভার্ট করি, তোমার পুরোটুকু কিন্তু ডিগ্রিতে দেওয়া নাই এখানে, এই যে এইটুকুর কারণে আমাদের এইটুকুকে কি করতে হবে, এখন ডিগ্রিতে কনভার্ট করতে হবে, টোটালটুকুকে ডিগ্রিতে নিতে হবে। তো দেখো মিনিটকে কিভাবে ডিগ্রিতে নেওয়া যায়, তোমার এই যে 10টা না, এই 10টা রাখো এই যে, তো এইটাকে কি করা যায়, তোমার এই 6টাকে আমরা, তোমার এই যে কি বলে এটাকে, মিনিটটাকে তুমি যদি ইসে নিতে চাও, ডিগ্রিতে নিতে চাও, তাহলে তোমার হচ্ছে 60 দ্বারা ভাগ করতে হবে। এবং তোমার এই যে যে সেকেন্ডটা, এই সেকেন্ডটা তোমার যদি ই করতে চাও, ডিগ্রিতে নিতে চাও, তাহলে 3600 দ্বারা গুণ করতে হবে। 3600 কেন, কারণ তোমার 36 মানে 1 ঘন্টা হচ্ছে 3600 সেকেন্ড, ঠিক আছে, মানে 60 গুণ 60 না, এই যে 60 গুণ 60, ঠিক আছে, ঠিক আছে। এখানে একটা করা হয়েছিল, এখানে দুইটা যেহেতু এখানে দুইটা আমি দিলাম আর কি, ঠিক আছে। তো এটা গুণ করলে 3600 হয়। তো টোটালটুকু কি আমাদের ডিগ্রিতে চলে আসলো, আগে মিনিট ছিল, আগে সেকেন্ড ছিল, কিন্তু এখন টোটালটুকু ডিগ্রিতে চলে আসছে। তো মাঝখানে আমরা যোগ দিতে হবে, কিন্তু অবশ্যই বুঝতে পারছো এই জিনিসটা কেন যোগ দিলাম আর কি, যোগই দিতে হবে, ঠিক আছে, কারণ আমরা টোটালটুকুকে একসাথে নিয়ে আসছি একসাথে, ঠিক আছে। আমি যদি একটু আলাদাভাবে তোমাকে দেখাই, মনে করো তোমরা এরকম করো না, উম, মনে করো 5 কেজি, মনে করো 5 কেজি 100 গ্রাম, 100 গ্রাম। তো এটাকে সম্পূর্ণভাবে আনতে গেলে তুমি কি করবা, প্রথমে এই 5টাকে নিলা, প্লাস তুমি কি করবা, এই 10টাকে কি করবা, 1000 দ্বারা ভাগ করবা, ভাগ করে যা আসে সেটা হচ্ছে তোমার টোটালে যা আসে সেটা তত কেজি আর কি, ঠিক আছে। মানে এক এককে আমরা নিয়ে আসলাম, এক এককে আমরা যখন নিয়ে আসবো, তখন কিন্তু আমাদের মাঝখানে যোগ দেওয়া লাগে সেরকম ভাবে। এখানে তোমার ডিগ্রি ছিল, এখানে মিনিট ছিল, এখানে সেকেন্ড ছিল, তো আমরা তো একটাই আনতে চাচ্ছি, আমরা ডিগ্রিতে সবটুকু নিয়ে আসতে চাচ্ছি, সেই কারণে আমরা মাঝখানে যোগ দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন তোমার এই টোটালটুকু ক্যালকুলেটর চাপ দেবা, তোমাদের যেহেতু ক্যালকুলেটর অ্যালাউ আর কি, আমি একবারে ক্যালকুলেটর চাপ দিয়ে দিচ্ছি, 3 ভাগ হচ্ছে 3600। আচ্ছা, এখানে আসছে 10, 10.10 ডিগ্রি আসছে, আমি আপাতত এইটুকুই রাখি, হ্যাঁ আরো কিছু সামথিং আসছে, এটা কোনো বিষয় না। আচ্ছা, এটা এটা হচ্ছে আসছে 10.10 ডিগ্রি আসছে। তো ঠিক আছে, এখন মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব কি কত প্রকাশ করে, এস দ্বারা। আমি শুধু বলছিলাম কি এস ইকুয়াল টু 2 পাই আর ইন্টু হচ্ছে থিটা বাই 360। তুমি এবং আরটাও দিতে পারো, এই যে কি জানি এস ইকুয়াল টু হচ্ছে 8 থিটা, তাই না? তো আমি বলছিলাম তুমি যদি এইটা ব্যবহার করো, এই যে যে থিটাটা, এই থিটাটা হচ্ছে ডিগ্রিতে রাখা যাবে না, এটাকে হচ্ছে রেডিয়ানে নিতে হবে, হ্যাঁ। তো সময় সাপেক্ষ ব্যবহার হইতে পারে, এই কারণে তোমরা দ্রুত করার জন্য তোমরা কি করবা, এটা ব্যবহার করতে পারো। তো 2 গুণ আমরা মান বসাই দেবো এরকম, এই পায়ের মান হচ্ছে এত, এবং আর এর মান হচ্ছে 6440 ইন্টু তোমার এই যে থিটার মান, থিটার মান কত পাইছি, ছাড়া ছাড়া আমরা পাইছি হচ্ছে 10.10 ডিগ্রি পাইছি আর কি, এবং নিচে কত, নিচে হচ্ছে 360, ঠিক আছে। তো এখন দেখো আমরা এইটুকু করি আগে, 2 ইন্টু 3.1416 ইন্টু 400, ঠিক আছে।
4440। ওকে ওকে, আসে হচ্ছে এই যে এটা, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ইন্টু হচ্ছে তোমার এই যে এটা দিলাম আর কি। তো অ্যান্সার গুণ দেব আমি 10.10 360। তো এখানে আসে হচ্ছে 1135.2, 1135.23 আসছে। হ্যাঁ, এত কিলোমিটার, ঠিক আছে বাচ্চা, দেখো এটা আসছে। তো মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এটা, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এইটা 8 জায়গায়। হ্যাঁ, পরের অঙ্কটা 9 দাগ। আমি হচ্ছে এই কোশ্চেনটা 9 দাগের কোশ্চেনটা একটু বড়, বেশি বাংলা লেখা লাগে তো এই কারণে আমি হচ্ছে একটু তোমাদের বলতেছি আমি বই দেখে। দেখো এখানে কি বলছে ব্যাপারটা বুঝো। বলছে যে শাহেদ একটি সাইকেলে চড়ে বৃত্তাকার পথে, মনে করো এই যে একটা বৃত্তাকার পথ, এই যে, হ্যাঁ বুঝো কিন্তু বইয়ের দিক তাকাও। বৃত্তাকার পথে তোমার হচ্ছে 11 সেকেন্ড ধরে মানে অতিক্রম করলো, বৃত্তচাপটি অতিক্রম করলো, অর্থাৎ এইখান থেকে শুরু করে এই যে এখান থেকে শুরু করে এখানে মনে করো আসলো, ঠিক আছে, 11 সেকেন্ড বৃত্তচাপটি অতিক্রম করলো। যদি চাপটি কেন্দ্রে 30 ডিগ্রি 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এই যে আমরা কেন্দ্র দিলাম, এই যে মনে করো 30 ডিগ্রি, এটা মনে করো 30 ডিগ্রি বৃত্তচাপ অতিক্রম করা, অর্থাৎ এইখান থেকে এরকম আমরা এই এতটুকু গেছিল আর কি। হ্যাঁ, এই যে বৃত্তচাপ যেহেতু এখানে বলছে চাপ, তো এটা এই বৃত্তচাপ মাত্র অতিক্রম করে, টোটালটুকু না কিন্তু, ঠিক আছে। তো এখন বলছে যে উৎপন্ন যদি করে তাহলে বৃত্তের ব্যাস যদি হয়, বৃত্তের ব্যাস যদি হয় 201, দেখো বৃত্তের ব্যাস দিয়ে দিছে এখানে, বৃত্তের ব্যাস কি দ্বারা প্রকাশ করে, ডি দ্বারা, বৃত্তের ব্যাস কি ডি দ্বারা 200 অন, এত কি মিটার, ঠিক আছে, এত মিটার দেওয়া হয়েছে এখানে। তবে শহীদের গতিবেগ নির্ণয় করো, গতিবেগ গতিবেগ গতিবেগ, তাই না, গতিবেগকে ভি দ্বারা প্রকাশ করতে পারি আমরা। তো এটা হচ্ছে আমাদের নির্ণয় করতে বলছে, তাই না। তোমরা সায়েন্সে পড়ো, এটা কোনো ব্যাপার না তোমাদের, এটা তো হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ না, তাই না। জেনারেল ম্যাথ হইলে হয়তো তারা ভাবি যেত। তো তোমরা ফিজিক্সের অঙ্ক করছো না, গতি অধ্যায়ে একদম ইজি, পানি পানি। তো গতিবেগ, আচ্ছা দেখো আমরা কি করি, আমাদের কোশ্চেন নেওয়া হয়ে গেছে, গতিবেগ নির্ণয় করতে বলছে। তো আগে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করব, অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করব। কারণ গতিবেগ জিনিসটা কি, আমি আবারও বলতেছি, গতিবেগ জিনিসটা কি, আমি মনে পূর্বে একটা অঙ্ক করাইছি এরকম গতিবেগের। তো গতিবেগ জিনিসটা হচ্ছে কতটুকু সময়ে, হুম, কতটুকু সময়ে কতটুকু দূরত্ব গেল। তো এখানে সময়টাকে আমরা অন অন বলি আর কি, অন অন কত, অন মিনিট বলতে পারি, অন সেকেন্ড বলতে পারি, অথবা অন ঘন্টা বলতে পারি। মনে করো 1 ঘন্টায়, আমি বলতেছি দেখো 1 ঘন্টায় কত কত দূরত্ব যায়, বুঝছো, কত দূরত্ব যায়, অথবা 1 সেকেন্ডে, এটা সেকেন্ড, হ্যাঁ আমি বাংলায় লিখি, 1 সেকেন্ডে কত মিটার যায়, ঠিক আছে। সেকেন্ড হইলে মিটার, ঘন্টা হইলে তোমার হচ্ছে ঘন্টা হইলে কিলোমিটার, বুঝছো, কত কিলোমিটার, এখানে কত কিলোমিটার দূরত্ব যায়, ঠিক আছে, ব্যাপারটা বুঝো কিন্তু। হ্যাঁ, ওই যে তুমি কি বলে এটাকে কিলোমিটার পার আওয়ার, আর এটাকে বলে হচ্ছে মিটার পার সেকেন্ড। তোমরা অনেক ক্ষেত্রে দেখছো হুন্ডায় বা বিভিন্ন গাড়িতে, বিশ্ব রোডের রাস্তায় গতিবেগের কিন্তু তোমার একটা নির্ধারিত মান দেওয়া থাকে, এত কিলোমিটার উপরে, এত কিলোমিটার পার আওয়ার উপরে কি যাওয়া যাবে না, 90 দেওয়া থাকে, 120 দেওয়া থাকে, সেরকম আমাদের সেটা নির্ণয় করতে হবে, কত কত বেগ হচ্ছে গেছে বা কত গতিবেগে হচ্ছে গেছে। তো প্রথমে আমাদের হচ্ছে এই যে দূরত্ব, দূরত্ব লাগবে। তো দূরত্ব আমাদের নির্ণয় করতে গেলে এই যে এস, এস ইকুয়াল টু হচ্ছে কত, এস ইকুয়াল টু 2 পাই আর ইন্টু হচ্ছে থিটা বাই 360, ঠিক আছে। তো 2 ইন্টু 3.1416 ইন্টু আর, আর এর মান কত, এখানে আর এর মান ব্যাস দেওয়া রয়েছে, ব্যাস থেকে কিন্তু ব্যাসার্ধ পাওয়া যায়, এই যে ব্যাসার্ধ, তোমার ব্যাসার্ধ হচ্ছে কত, আর আর এই ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে, এই যে এইটা। তো মনে করো 201 ভাগ হচ্ছে 2, 105, মানে 100.5 কি মিটার মিনিট। সরি,
দেখো আর এর মান কত, আর এর মান হচ্ছে এই যে এটা বসাই দাও, এই যে আর এর মান হচ্ছে এইটা, এবং থিটা বাই হচ্ছে 360। থিটার মান কত, থিটার মান কিন্তু এখানে একদম স্পষ্ট ভাবে বলে দিচ্ছে। আচ্ছা এই আমি লিখছি এখানে 30 দিলাম এবং 360 দিলাম, কেমন? তো 2 ইন্টু 3.1416 ইন্টু 100.5 ইন্টু হচ্ছে, আমি একবারে চাপ দিয়ে দিচ্ছি, ওটা আসে কত, 52 পয়েন্ট এত আসে। দেখো এত আসছে, এত কি মিটার। কারণ কি বলতো, কারণ তোমার ব্যাসার্ধ আমরা মিটারে নিয়েছিলাম, এই দেখো মিটারে ছিল, হ্যাঁ, সে কারণে তোমার এই অতিক্রান্ত দূরত্বটাও কি হবে, মিটারে হবে। তো উদ্দীপকে আছে তোমার প্রশ্ন, মানে বইটা দেখো উদ্দীপকে 9 দাগে আর কি কি আছে, 11 সেকেন্ডে এই বৃত্তচাপটা অতিক্রম করে আর কি, এই যে এইটা, হ্যাঁ, এতটুকু দূরত্ব অতিক্রম করে। তো এইটুকু কত, এইটুকু কিন্তু এই যে আমরা নির্ণয় করলাম, এই যে এইটুকু, তার মানে তোমার এই যে 11 সেকেন্ডে, ঠিক আছে, 11 সেকেন্ডে তোমার হচ্ছে কতটুকু যায়, 52.62, অর্থাৎ 6218 এত মিটার যায়, হ্যাঁ, তো এত যায়। আর আমরা কি শিখছি যে তোমার হচ্ছে গতিবেগ, তোমার এখানে তো গতিবেগ নির্ণয় করতে হবে, এই যে গতিবেগ নির্ণয় করতে হবে। তো গতিবেগ নির্ণয়ের জন্য কি করতে হবে, আমার হচ্ছে 1 ঘন্টা অথবা 1 সেকেন্ড। তো যেখানে এখানে সেকেন্ড রয়েছে, সুতরাং আমাদের 1 সেকেন্ডে আর কি, 1 সেকেন্ডে অধিকাংশ দূরত্ব কত ভাই, তোমার কি ওইটিং নিয়ম, 1 বাই করতে গেলে, হ্যাঁ, 1 সেকেন্ড বাই করতে গেলে এত মিটারকে তোমার এইটা দ্বারা ভাগ করলে 1 সেকেন্ডের আমার কি হয়ে যাবে, ঠিক আছে, এত কি, এত মিটার। তো করে ফেলাও, 52 পয়েন্ট হচ্ছে 6218 ভাগ হচ্ছে 11, হ্যাঁ, তো 4 পয়েন্ট এত আসে, এত কি, এত মিটার। তাহলে ব্যাপারটা বুঝো, 1 সেকেন্ড এত মিটার যায়, তাই বলছি 1 সেকেন্ডে কত মিটার যায়, অথবা 1 ঘন্টায় কত কিলোমিটার যায়, সেইটাই হচ্ছে গতিবেগ। তো গতিবেগ জিনিসটা আমি এখানে যদি লিখে দিই, তাহলে গতিবেগ কত ভাই, গতিবেগ বিধা প্রকাশ করতে পারো এটাকে কত, এই যে এত 4.18 এত কি আমাদের মিটার, মিটার পার, হ্যাঁ, এটা হচ্ছে পার, মিটার পার, যেহেতু সেকেন্ডে সেকেন্ড, ঠিক আছে, এই যে সেকেন্ড, 9 সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা, ইংরেজিতে লিখতে আমরা এই যে মিটার পার সেকেন্ড লিখি, অথবা মিটার পার সেকেন্ড, এভাবে আমরা যেটাই করি না কেন, ফিজিক্সে তোমরা এভাবে করছো, সুতরাং এখানে কোনো ভুলের কোনো সম্ভাবনা নাই, ঠিক আছে। তো দেখো আমরা 9 দাগ সম্পূর্ণ করে ফেললাম। 10 দাগটা দেখো, 10 দাগ ভালো প্রশ্ন, 10 দাগও একই প্রশ্ন। দেখো 10 দাগ কি বলছে, যে পৃথিবীর ব্যাসার্ধ যদি কি হয়, ওইটাই হয়, সবগুলো একই দিছে এখানে, 6440 কিলোমিটার হয়, হ্যাঁ। আচ্ছা, পৃথিবী ব্যাসার্ধ 6440 কিলোমিটার দিয়ে আছে। পৃথিবীর উপরে যে কোনো দুইটি স্থানে, আমি পৃথিবীর, এই যে পৃথিবীর উপর তো এই যে, তো পৃথিবীর উপরে যে কোনো স্থানে দুইটি স্থান, মনে করো এই যে একটা স্থান, আর একটা মনে করো এই যে একটা স্থান, তো এই দুইটি স্থানের কেন্দ্রে তোমার এত কোণ উৎপন্ন হয়েছে, এই যে হচ্ছে কেন্দ্র, মনে করো এই যে কেন্দ্রে এত কোণ উৎপন্ন হয়েছে, এই দুইটি স্থানের কত দিচ্ছে এখানে, 32 সেকেন্ড দেওয়া হয়েছে, এই যে এত কোণ উৎপন্ন করে তাদের দূরত্ব নির্ণয় করো। তো প্রথমেই আমাদের তোমার কোণ, তো এই যে কোণ, তো কোণ থিটা, কোণ কত দেওয়া রয়েছে ভাই, 32 সেকেন্ড দেওয়া রয়েছে। তো আমাদের হচ্ছে এখানে কি করতে হবে, প্রথমে ডিগ্রিতে করতে হবে, এই যে, তো 32কে তুমি যদি ডিগ্রিতে করতে চাও, তাহলে 36 দ্বারা ভাগ করতে হবে, হ্যাঁ, ব্যাপারটা বুঝছো। মিনিটকে 60 দ্বারা ভাগ করে ডিগ্রিতে আসে, সেকেন্ডকে হচ্ছে 36 ভাগ করলে তোমার হচ্ছে ডিগ্রিতে আসে আর কি। ভাগ করে দেই কত আসে দেখি, 32, 32 ভাগ হচ্ছে 3600, হুম, 32 ভাগ হচ্ছে 3600। তো তোমার আসে, আমি এখানে এইভাবে লিখি, যে এত আসে, এত কি, এত ডিগ্রি আসে, এত ডিগ্রি, হ্যাঁ, আবার ডিগ্রিতে আসছি, এইভাবে লিখে দেয় আর কি, ঠিক আছে। এটা তোমার দশমিকে নিলে অনেক ছোট একটা সংখ্যা হয়ে যায়, তো আমি এইভাবে লিখলাম আর কি। দেখো এখন তোমার হচ্ছে এই দুইটি স্থানের মধ্যবর্তী দূরত্ব, তাই না, এই যে কোণ উৎপন্ন করে তাদের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ এই যে
এর মধ্যবর্তী দুটো মান নির্ণয় করতে হবে। তো একই প্রশ্ন, এজ ইকুয়াল টু হচ্ছে 2 পাই আর ইনটু হচ্ছে থিটা বাই 360, তাই না? তো 2 পাই আর, 2 পাই আর এর মান হচ্ছে ফিক্সড, 2 গুণ হচ্ছে পাই এর মান হচ্ছে 3.1416 ইনটু আর, আর এর মানও এখানে এই যে এটা, হ্যাঁ, যদি তোমার এই ব্যাসার্ধটা দিয়ে দেয় আর কি। ওকে, কত দিচ্ছে এখানে, এত দিচ্ছে আর কি। হ্যাঁ, তো আসে কত, এইটার মান কত আসে, আমি যদি মানটা বসাই দিই, এত আসছে। এবং থিটার মান, থিটার মান কত ভাই, থিটার মান হচ্ছে এই যে এটা, আর নিচে যদি আমরা সাইড দিই, ঠিক আছে, ব্যাপারটা বুঝো কিন্তু। এটার মান বসাই দিছি, তারপরে এটা আসছে, এবং থিটার মান এই যে এটা, থিটার মান এই যে এটা, এবং 360 দিলাম নিচে। হ্যাঁ, তো আমরা হচ্ছে এভাবে করতে পারি, মনে করো এইটা আমি এখানে রাখলাম, একবারে ক্যাপাটা চাপ দিলে হয়ে যায়, তারপরও মনে করো উপরে যে ভগ্নাংশটা আছে এটা আমি মানে রাখলাম, রাখার পরে নিচে যেটা আছে, নিচেও কিন্তু ভগ্নাংশ 360 নিচে কিন্তু অন আছে। হ্যাঁ, তো আমরা কি করব, গুণ দিলাম, গুণ দিয়ে উল্টে দিব, অর্থাৎ ওয়ানটা উপরে যাবে আর 360 নিচে যাবে। হ্যাঁ, 360 নিচে যাবে, এই 360 কিন্তু। তো এইটুকু এখন টোটালটুকু গুণ করে দেবো, অ্যান্সার গুণ হচ্ছে 2 বাই 225 গুণ হচ্ছে 1 বাই 360, ঠিক আছে। তো আসে কত, আসে হচ্ছে এস ইকুয়াল টু এত আসে 99, এরকম কিছু একটা আসে। তো এটা কি, এটা এটা কিন্তু কিলোমিটার, 7 কিলোমিটার আছে। তো তুমি লিখতে পারো প্রায় 1 কিলোমিটার, প্রায় 1 কিলোমিটার, তাহলে মধ্যবর্তী দূরত্ব কত ভাই, 1 কিলোমিটার, ঠিক আছে। তো এই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে না? হ্যাঁ, ঠিক আছে। তো এই হচ্ছে অ্যান্সার, আশা করি বুঝতে পারছো। পরবর্তীতে আবার দেখা হবে।